এটার উপন্যাসে দেখতেন, কিন্তু এটা বাস্তবে 15.5 বছরে অনেকের হয়েছে, হয়তো লজ্জায় তারা বলতে পারে না। যেটার একটা প্রমাণ দেখতে পাচ্ছেন আলেফের। কত বড় নিকৃষ্ট মানুষ হলে রমজান মাসে রোজা একটা মহিলাকে নষ্ট করে দিয়ে ধর্ষণ করতে পারে। যে স্যার আমি রোজা আছি, বলে রোজা ভেঙে ফেল, পরে করবি। স্বামী থাকার পরেও যদি তার অবস্থা এই হয়, এই সমাজে এই দেশে যাদের স্বামী নেই তারা কত অসহায় তারা নিজেরা জানে। রাস্তায় বের হলে কত রকমের টিস করে মানুষ, কত রকমের আজে বাজে মন্তব্য নিক্ষেপ করে, কথা বলেন ঠিক? এখানে স্ত্রীর দাম বাড়ে কার কারণে? আরো জোরে বলেন। কোরআনে কারীম রমজান মাসে আল্লাহ নাযিল করেছেন, এই কারণে রমজানের দাম বেড়ে গেছে। বাকি 11 মাসের মতো রমজানও একটা মাস, এ মাসের দাম অত ছিল না। কোরআন নাযিল হওয়ার আগেও কিন্তু রমজান দুনিয়ায়, এই জবাব দিলেন না নাকি? কোরআন নাযিলের পরে রমজান মাস নাযিল হয়েছে? রব্বুল আলামিন বলেন, এই যে রমজান মাস আসার আগেও যে, কোরআন নাযিল হওয়ার আগেও যে রমজান ছিল, এ কথা কি আপনি কি বিশ্বাস করেন? তো আমি মনে হয় কথা বোঝাতে পারলাম না। এইদিকে তাকান। কোরআন নাযিল হওয়ার কারণে যেহেতু রমজানের দাম বেড়ে গেছে, কোরআন নাযিল হওয়ার আগে রমজান মাস দুনিয়ায় ছিল, তখন এত দাম ছিল? বলেন ছিল। যে তার প্রমাণ কি? কোরআনে কারিমে সূরা তাওবা, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। রব্বুল আলামিন বলেন, আমার জমিন যেদিন আমি তৈরি করি, ওই দিনই 12টা মাসের নাম আমার কিতাবের ভেতরে আমি আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছিলাম। তার মানে রজব, শাবান, রমজান, মুহররম, সফর, এই মাসগুলোর নাম আল্লাহ পাক দুনিয়া যেদিন বানিয়েছে ওই দিনই তার কিতাবে লিপিবদ্ধ করে রেখেছিলেন যে মাসের সংখ্যা 11টা। অবশ্য ঠিক, মাসের সংখ্যা ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। 12 শাহরান ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের ভেতরে 12টা মাসের নাম ছিল, তার ভেতরে অন্যতম হচ্ছে 4টা। কয়টা? আরো জোরে বলেন। মিনহা আরবাআতুন হুরুম, এর ভেতরে অন্যতম কয়টা? রব্বুল আলামিন বলেন, ফালা ওই জামানায় এই 4টা মানুষ যদিও কাফের মুশরিক, তারা এই মানুষগুলো যদিও বেঈমান, ঈমান নেই, এই কাফেরেরা এই 4 মাসকে কিন্তু সম্মান দিয়ে চলতো। মুহররম, এরপরে রজব, শাবান আর রমজান। যদিও কেউ অন্য আরেকটা মাসের নাম দিয়েছেন, এটা শাওয়ালের নাম দিয়েছেন কেউ কেউ, অধিকাংশ মুফাসসিরিন একরাম রমজানের মাসের নাম। আমার শুধু বলা উদ্দেশ্য না, এখানে একটা শিক্ষা আছে। এই এদিকে তাকান। বলেন তো 4 মাসে কাফেররা পর্যন্ত মারামারি, গল, যুদ্ধ বিগ্রহ, কারো সাথে যদি গন্ডগোল লেগে থাকতো, এই 4 মাস আসলেই বলতো ঠিক আছে তোর সাথে আমার মামলা চলছে, চলবে, কিন্তু এই মাসটা যাক। তোর সাথে আমার এই গন্ডগোল আছে, চলতেই থাকবে, কিন্তু এই মাসটা যাক। তারা কাফের হওয়ার পরও রমজানকে সম্মান দিত। অথচ বাংলাদেশে আমরা রমজান চলতেছে, এখনো কোপাকুপি বন্ধ হয়নি। আজকেও কুষ্টিয়ায় 3 জনকে কুপিয়ে মেরে ফেলেছে। কয়েকদিন আগে মাওলানা জহিরুল ইসলাম জিহাদিকে আপনাদের গাজীপুরে কুপিয়েছে। আমরা তো কাফেরদের চাইতেও নিকৃষ্ট হয়ে গেলাম।
ওই জামানায় তারা কাফের হওয়ার পরে ও মুশরিক হওয়ার পর আল্লাহর এই মাসকে তারা সম্মান দিত। তাদের মারামারি গন্ডগোল কথাবার্তা বন্ধ হয়ে থাকলে বলতো পরে আবার হবে, অন্তত এই মাসে থাক। আমরা কি এই শিক্ষাটা রমজানে নিতে পারবো না যে যা হয়ে গেছে যাক, অন্তত এখন থেকে গন্ডগোল মারামারি কোপাকুপি সব বন্ধ থাকবে। আপনি ট্রেনিংটা যদি 1 মাস নিতে পারেন দেখবেন বাকি 11 মাস কন্ট্রোল হয়ে যাবে। পুলিশ মাত্র 6 মাস ট্রেনিং দিয়ে যদি 50 বছর একাধারে চাকরি করলো ওই ট্রেনিং এর উপরে থাকতে পারে, আপনি 1টা মাস ট্রেনিং দেবেন, 11 মাস আপনি কাটাতে পারবেন না কেন? যেহেতু রমজান মাস কোরআন নাযিল হওয়ার আগেও ছিল কিন্তু দাম ছিল না, তার দাম ছিল সফর, রজব, শাবান, তারা সম্মান দিত এই কারণে। কিন্তু রমজানে কোরআন নাযিল হওয়ার কারণে আল্লাহ এত বেশি সম্মান বাড়িয়ে দিয়েছেন। রব্বুল আলামিনের নবী বলেন রমজানে কেউ যদি একটা নফল কাজ করে এই 11 মাসে ফরজ কাজ করার সওয়াব পাবে। এই 11 মাসে যদি আপনি 70 জন মানুষকে খাওয়ান যে সওয়াব পাবেন, রমজানে 1 জন মানুষকে খাওয়ালে সে সওয়াব পাবেন। এই জন্য যাদের যাকাত এবং সাদাকা, বিশেষ করে যাকাতটা ফরজ হয়, আপনি রোজার মাসে হিসাব করে দিয়ে দেবেন। একদিকে যাকাত দেওয়ার সওয়াব আর একদিকে 70 গুণ আল্লাহ বৃদ্ধি করে দেবেন। দেওয়ায় যখন লাগছে দুনিয়ার জীবনে অন্তত আমার নেকির পাল্লাটা আমি ভারী করে নেই। এই কথা বলে না কেন? আমি আবার বলছি রমজানের দাম বাড়ার পেছনে কারণ কিন্তু আমির হামজা না, কি কে? কোরআন। বলেন বলেন। স্বামীর দাম স্ত্রীর কারণে, স্ত্রীর দাম স্বামীর কারণে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ বলেন স্বামী আর স্ত্রী দুইজনকে আমি একে অন্যের পোশাক বানিয়েছি। পোশাকের কয়েকটা কাজ আছে। 1 নাম্বার পোশাকের কাজ লজ্জা স্থান থেকে রাখা। এই কথা বলেন না কেন? স্বামী স্ত্রী তাদের গোপন বিষয়গুলো একে অন্যের থেকে ঢেকে রাখবে, কিন্তু আজ অনেকেই প্রকাশ করে দিচ্ছে। স্বামী স্ত্রীর কথাগুলো পর্যন্ত ইন্টারনেটে, ইউটিউবে, ফেসবুকে দিয়ে নিজেকে বাহাদুর মনে করে। এটা ইতর। আরে ভাই, আপনার স্ত্রী আপনার জন্য পোশাক, আপনি আপনার স্ত্রীর জন্য পোশাক। পোশাকের কাজ হচ্ছে ঢেকে রাখা। আপনি কোনো কিছু যদি পান ঢেকে রাখবেন। রিমান্ডে আমারে পিটিয়েছিল এমন ভাবে, শরীরের এই পোশাক আমি খুলতে পারি না, এমন কিছু জায়গায় মোটা হয়ে আছে যেগুলো পোশাক খুললে সমস্যা, কারণ পোশাক আমার ওইগুলো ঢেকে রেখেছে। এই যে এখানে একটা আছে, এত জোরে দিয়েছিল এখনো কমে নাই। এক জায়গায় 22টা দিয়েছিল বাড়ি, ফুলে একেবারে হাত ডোমের মতো হয়েছে। পরবর্তী ঔষধ খেয়ে সেরেছে, কিন্তু এটা সারেনি। এখন পুরা শরীরে আরো জায়গা যেগুলো দেখা যায় না এমন জায়গায় মার দিয়েছে। ওই জায়গা তো দেখানো যাবে না, ওরা বলতো এমন জায়গায় মারবি যেন মানুষকে বলতেও না পারে। এখন ওই জায়গাগুলো যেহেতু পোশাক দিয়ে ঢেকে রাখা আছে, এই জন্য কেউ টের পায় না। স্বামী স্ত্রী দুইজন পরিবারে বসবাস করবে, অন্যের ভেতরে কোনো দোষ যদি থাকে এই পোশাকের মতো ঢেকে রাখবে, মায়ের লোক যেন টের না পায়। এরকম পরিবার বাংলাদেশে তো ভরি ভরি। জেনারেল গুলোতে আরো তো উল্টা পাল্টা। এমনকি অনেক আলেম, অনেক ইমামের পরিবারও এখন সব ওপেন হয়ে যাচ্ছে। পোশাকের 2 নাম্বার কাজ হচ্ছে পোশাক পরলে সম্মান বেড়ে যায়। এই যে আজকে যে পোশাকটা পরে আছি, এটা বাদ দিয়ে যদি ফকিরের কোনো পোশাক পরে আমি এখানে আসতাম, হয়তো চেহারা দেখে আমার উঠতে দিত, কিন্তু চেহারা মুখ বাঁধা থাকলে আমার উঠতেও দিত না, বলতো ফকির। এটা ঢাকা আশুলিয়া না। আমি আসার সময় আজকে হেলিকপ্টার থেকে নেমে যখন গাড়ি নিয়ে আসছিলাম, ওই যে দিয়া বাড়ি, মিরপুর না ওটা, উত্তরা, ওই জায়গাটা পার হওয়ার সময় ড্রাইভার আমারে বলছে হুজুর যে এই সেই জায়গা যেখানে ব্যারিস্টার আরমানকে ওরা চোখ বেঁধে ফেলে রেখেছিল। 8 বছর ওরা আয়না ঘরে রেখে
এদেশটা স্বাধীন যেদিন হয়েছে ওই দিন রাতে তারা এখানে রাত 3টার দিকে ফেলে গিয়েছিল। জায়গাটা দেখলাম, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আমি যেটা বলতে চাচ্ছি এখান থেকে, ওই অবস্থায় মানে কিন্তু ছেঁড়া গামছা দিয়ে ওনার চোখ বাঁধা ছিল, গায়ে একটা ছেঁড়া গেঞ্জি ছিল, লুঙ্গি তাও তালি মারা ছেঁড়া, কারণ 8টা বছর উনি আয়না ঘরে পড়েছিল। এই অবস্থায় তারে এই মাইক্রো থেকে লাথি দিয়ে ফেলে দিয়েছিল। ওখান থেকে কষ্ট করে এক ইমাম সাহেবের কাছে গিয়ে মসজিদে যেত আজান হচ্ছিল, এগুলো সব কয়েকদিন আগে উনি টক শোতে বলছিলেন, আর অজর নয় উনি কাঁদছিলেন। আমি মাত্র 10 দিন মাটির নিচে ছিলাম।